হ্যালো বন্ধুরা, আজকে আমি বানাচ্ছি ভেজিটেবল চপ। এখানে নিয়েছি আমি 3 পিস আলু। আলুটাকে আমি আগে থেকেই সেদ্ধ করে রেখে দিয়েছি। এখানে নিয়েছি গাজর, বিট, এখানে নিয়েছি গোলমরিচ, জিরে, মৌরি, ধনে, গোটা গরম মশলা, পাউরুটি গুঁড়ো করে রেখেছি। এখানে নিয়েছি আদা, কাঁচা লঙ্কা 1 চামচ নিয়েছি, গুঁড়ো লঙ্কা 1 চামচ নিয়েছি আমি, হলুদ, এখানে নিয়েছি নুন। এবারে এই মশলাগুলোকে সব ভেজে নেব। গ্যাসটা আমি জ্বালিয়ে দিচ্ছি। ফ্রাই প্যানটা আমি বসিয়ে দিলাম। ফ্রাই প্যানটা আমার গরম হয়ে গেছে। এবার এই মশলাগুলো সব ভেজে নেব। সেটা হালকা করে ভেজে নেব। এবার এটা আবার ভাজা হয়ে গেছে, এটা আমি নামিয়ে দিচ্ছি। এটা আমার ঠান্ডা হয়ে গেছে, এবারে ওটা পেস্ট করে নিচ্ছি। দেখুন পেস্টটা আমার রেডি হয়ে গেছে। এবার এতেই আমি আদা আর কাঁচা লঙ্কাটা বেটে নেবো। এটা আমি খালি করে নিচ্ছি। এটা আদাটা আর কাঁচা লঙ্কাটা আমি এতে পেস্ট করে নেবো। আদার গ্যাসটা জ্বালিয়ে দিচ্ছি, ফ্রাই প্যানটা বসিয়ে দিলাম। এখানে আমি তেলটা দিয়ে দিচ্ছি। আপনাদের দেখাতে ভুলে গেছি বাদামটা, এখানে বাদামটাও দেবো। তেলটা আমার গরম হয়ে গেছে, এখানে এই বাদামগুলোকে দিয়ে দিলাম। এগুলো একটুখানি ভেজে নেবো। এটা একদম লাল লাল করে ভেজে নেবো। বাদামগুলো আমার ভাজা হয়ে গেছে, আমি বাদামগুলো এবার তুলে নিচ্ছি। বাদামটা আমার ভাজা হয়ে গেছে। এখানে আমি দিয়ে দিচ্ছি 5 ফোড়ন। 5 ফোড়নটা একটুখানি ভাজা হয়ে গেলেই আমি এতে দিয়ে দেবো একটুখানি কাঁচা লঙ্কা আর আদা বাটাটা। এখানে দিয়ে দিলাম আমি কাঁচা লঙ্কা আর আদাটা। এটা একটুখানি হালকা করে ভেজে নেবো। এবার আমি একে একে এগুলো সব দিয়ে দেবো। এবার এটাকে ভালো করে একটুখানি নাড়াচাড়া করে নেবো। এখানে এই মশলাগুলো দিয়ে দিচ্ছি। এবার এটাকে ভালো করে আমি এটাকে নাড়াচাড়া করে নেবো। এটাকে একটুখানি ভালো করে একটু ভেজে, আদার কাঁচা লঙ্কার গন্ধটা যাতে চলে যায়, এটাকে ভালো করে আমি এগুলোকে ভেজে নেব। দেখুন এটা আমার ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি এখানে দিয়ে দেবো আলুটা সেদ্ধ করেছি, ওইটা আমি মেখে এর মধ্যে দিয়ে দেবো। এবার এখানে আলুটাও দিয়ে দিলাম আমি। এবার এটাকে ভালো করে আমি আবার নেড়ে ছেড়ে নেবো। এর মধ্যে দিয়ে দিচ্ছি বাদামটাও। এবার এখানে দিয়ে দিলাম একটুখানি ভাজা মশলাটা। এবার এটাকে ভালো করে আমি ভেজে নেবো এগুলোকে। এখানে দিয়ে দিলাম 1 চামচ পাউরুটির গুঁড়োটা। এবার এটাকেও ভালো করে আমি এর সাথে মিক্স করে নেবো। দেখুন এটা আমার রেডি হয়ে গেছে। এবার এটাকে ঠান্ডা করার জন্য রেখে দেবো। দেখুন এটা আমার ঠান্ডা হয়ে গেছে। এবার আমি এইভাবে হাতের সাহায্যে এইভাবে একটা করে শেপ নিয়ে নেবো। এটা শীতের সময় খেতে খুবই ভাল লাগে, আপনারা শীতের সময় বানিয়ে দেখবেন, খুব টেস্টি লাগে খেতে। এইভাবে আমি শেপগুলো নিয়ে নিচ্ছি। এভাবে আমি সবকটাই বানিয়ে নেবো। দেখুন আমার সবকটারও রেডি হয়ে গেছে। এবার আমি ব্যাটারটা আমি আগে থেকেই বানিয়ে রেখে দিয়েছি। এখানে দিয়েছি বেসন আর কর্নফ্লাওয়ার আর নুন, একটুখানি গুঁড়ো লঙ্কা। এবার আমি একে একে করে এতে দিয়ে দেবো। দিয়ে এটাকে ভালো করে এর মধ্যে ব্যাটারটাকে লাগিয়ে নেব। এবার এটাকে তুলে আমি এই পাউরুটির এতে দিয়ে দিচ্ছি। এইভাবে আমি সবকটা করে নেব।
দেখুন সব কটা আমার রেডি হয়ে গেছে। আমি এখানে কড়াতে তেলটা গরম করতে বসিয়ে দিয়েছি আগে থেকে। এবার আমি সব এক একে করে এগুলো ভেজে নেব। এবার এক একে করে সব এরভাবে লাল লাল করে ভেজে নেব। গ্যাসটা একদম মিডিয়াম আঁচে রাখবেন। দেখুন এইভাবে সব কটা ভেজে নিচ্ছি আমি। সব উল্টে পাল্টে নেব। এক পাশটা আমার ভাজা হয়ে গেছে, আমি আর এক পাশটা উল্টে নিচ্ছি। দেখুন এটা আমার ভাজা হয়ে গেছে। এবার আমি এগুলো সব নামিয়ে নিচ্ছি। এইভাবে আমি সব কটা ভেজে নেব। দেখুন আমি সব কটা আমার ভাজা হয়ে গেছে। এবার আমি সব কটা তুলে নিয়েছি। রেডি হয়ে গেছে আমার ভেজিটেবিল চপ। দেখুন কত মচমচে হয়েছে। আপনারা বাড়িতে এই রেসিপিটা ট্রাই করে দেখবেন। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে।